সিলেট নগরীর ভেতরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চ চাপ বিশিষ্ট সঞ্চালন লাইনের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ অব্যাহত রয়েছে। সোমবারও সিটি কর্পোরেশন ও জালালাবাদ গ্যাস যৌথভাবে নগরীর করেরপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযানকালে বেশ কিছু বাসা বোলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। চতুর্থ দফায় রোববার থেকে নগরীর করেরপাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। উচ্ছেদের সময় সিটি কর্পোরেশনের সহযোগিতা চায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এরপর দুই প্রতিষ্ঠান মিলে শুরু করে উচ্ছেদ অভিযান। রোববার অন্তত 40টি বাসাবাড়ি উচ্ছেদ করা হয়। গতকাল সোমবারও প্রায় সমান সংখ্যক স্থাপনা উচ্ছেদ করেন সিটি কর্পোরেশনের কর্মীরা। এ সময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও জালালাবাদ গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র আরিফুল হক চৌধুরী জানান, জালালাবাদ গ্যাসের জায়গায় বাসা বাড়ি নির্মাণের আগে ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত ছিল। কোনো ধরনের অনুমতি ছাড়া অবৈধভাবে যারা স্থাপনা তৈরি করেছেন তাদেরকে কাউকেই ছাড় দেওয়া হবে না, কারণ গ্যাস সঞ্চালন লাইনের ওপরে বা নির্ধারিত সংরক্ষিত এলাকার ভেতর স্থাপনা থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। জালালাবাদ গ্যাস সূত্র জানিয়েছে, উচ্চ চাপ বিশিষ্ট সঞ্চালন লাইনের দুই পাশে 10 ফুট করে 20 ফুটের মধ্যে সব ধরনের স্থাপনা নির্মাণ অবৈধ, কিন্তু অনেকেই স্থাপনা নির্মাণ করে ভূ দখল করে আসছেন। তাদেরকে লিখিত ও মৌখিক নির্দেশ দেওয়ার পরও স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেন। তাই অভিযান চালিয়ে তাদেরকে উচ্ছেদ করতে হচ্ছে। আপনি বাড়ি বানাবেন, জমি দেখবেন না জমি কার, কিভাবে জমি আপনি কিনলেন, চট করে খালি জায়গা পাইলেই বানায় ফেলবেন, এটা তো হয় না। দেখেন আজকে কত এখানে মনে করছে কোনোদিন কোনো কর্তৃপক্ষ আসবে না, দেখবে না, তো কাজে এর জন্য এটা হয়ে গেছে। আমি আসলে আমাদেরও কিছু গাফলাতি আছে, আমরা মূল থেকে তদারকি যদি করতে থাকতাম তাহলে আজকে এই অবস্থা হইতো না। এই 10-15 কিলোমিটার রাস্তার উপরে এইভাবে ইনফ্রাস্ট্রাকচার, বাড়ি ঘর, ইন্ডাস্ট্রি সব করে কত বড় রিস্ক। এখানে এটার নিচে গ্যাসের পাইপলাইন, কোথাও যদি কোথাও লিক হতে আস্তে এলাকা জুড়ে সব ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই এলাকা।